হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইফতার করব হচ্ছে বিরিয়ানি গরু মাংস দিয়ে। তো আপনাদের ভাইয়ে বলেছিল যে গরু দিয়ে একটু বিরিয়ানি করো। অনেকদিন হয়েছে বিরিয়ানি খাইনি, প্রতিদিনে একবার ইফতারি খেতে ভালো লাগে না, একটু ভিন্ন রকমের কিছু করো যাতে মুখের টেস্টটা একটু ভালো হয়। তো এর জন্য কি করলাম যে বিরিয়ানি রান্না করলাম, ও যেহেতু চাইছে খাইতে। আর যখন কিন্তু যে জিনিস খেতে মন চায় তখন কিন্তু সেই জিনিসটা করে দিলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়, পরে কিন্তু কার সেই জিনিসটা হয় না। তো শরীরে যতই ক্লান্তি থাকুক করতে তো হবে, যেহেতু বড় মশাই বলেছে তো করতে তো হবেই, তাই না? সবার উপর তো উনি আর সবার সেরা, সব কিছু তো উনারই জন্য, তো উনি চাইবে আর করে দিব না সেটা কি হয়? তো যেমন কথা তেমনই কাজ। গরুর মাংস নামিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে যখন ছুটছিল মানে দুপুরবেলায় আর কি, তারপরে হচ্ছে আমি নামাজ টামাজ সেরে গোসল নামাজ সেরে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তারপরে হচ্ছে নিরিবিলি রান্না করার জন্য চলে গেছি। আর এখানে কিন্তু আমি আজকে কাঠবাদাম দিয়ে তারপরে হচ্ছে বিরিয়ানিটা করব। কাঠবাদামগুলো আর হচ্ছে কিছু গোটা মশলা আমি বেটে নিয়েছি, যাতে গরু মাংস কিন্তু সাদা সাদা ভালো লাগে না, একটু কালার আসলেই ভালো লাগে, মানে কালো কালো টাইপের হলে আমার কাছে খুবই ভালো লাগে, আমার রংটা চেঞ্জ হলে। তো তার জন্য আমি একটু গরম মশলা বেটে দিয়েছি, আর জয়ফল জয়ত্রী এগুলো তো মাস্ট ছিলই, এগুলো না হলে তার বিরিয়ানি হয় না। আর আমি করব হচ্ছে আজকে প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি, জাস্ট ফ্লেভারটা একটু এক্সট্রা করার জন্য আর কি জয়ফল জয়ত্রী এগুলো আর কি বেটে দিয়েছি, যেহেতু শুধু প্যাকেটের মশলা দিয়ে অত একটা ভালো লাগে না। তো এই আর কি। এখন আমার মাংসটা কষানিতে পর্যায়ে চলে গেছে, আমি কিন্তু এখানে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তারপরে হচ্ছে মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। তো আমার মাংসগুলো কিন্তু কষিয়ে মানে ঝোলটা শুকিয়ে গেছে, তো আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি অন্য একটা হাঁড়িতে, মানে যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা বসাবো ওই হাঁড়িতে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে, যেহেতু এক্সট্রা করে আর বেরেস্তা দেবো না, তো এর জন্য পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোলাও চালগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঝোলে এরকম রেখেছি। তারপরে আমি এখানে কিন্তু ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু সময় নেই আর পানি গরম করতে দিয়েছি হিটারে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, তাই যতটুকু হয়েছে অতটুকুই দিয়ে দিয়েছি। এখন বলক আসার পরে চালটা যখন আধা সেদ্ধ হয়েছে, মানে কম 50%-এর হয়েছে, তখন আমি এতে দিয়ে দিয়েছি মাংসগুলো অ্যাড করে। এখন দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। তারপর আমি অবশিষ্ট যেগুলো ছিল মানে তেল তারপরে হচ্ছে ঝোল, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মানে এখন যে আমরা যদি শুরুতে যদি দিয়ে দিতাম পানি বলক আসার আগে, বা অনেকে কি করে চাল পানি একসাথে দিয়ে দেয়, দিয়ে দিলে আমার কাছে কেন মনে হয় জানি মাংসগুলোর টেস্ট চলে যায়। এজন্য একটু শেষে শেষে যখন 50% হয়ে যাবে বা এরও পরে যদি আপনারা মাংসগুলো অ্যাড করেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, আর মাংসগুলোর টেস্টও থাকে। এখন এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পরিমাণে গুঁড়ো দুধ, এটাকে আমি লিকুইড করে নিয়েছি পানি দিয়ে, তারপরে হচ্ছে আমি এটাতে মিক্স করে দিয়েছি। আর সামান্য পরিমাণে হচ্ছে চিনি আর আর হচ্ছে আলু বখরা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, ওটা আর কি ক্যামেরাতে দেখাই নাই। আর যেহেতু রোজা রমজান, তো এর জন্য কেওড়া জলটা ইউজ করলাম না, যেহেতু অনেক ফ্লেভার হয়ে যাবে। তো এ আর কি। এখন কিছুক্ষণ ভাপে রেখে দেওয়ার পরে দেখুন আমার একবারে পোলাওগুলো একবারে ঝরঝর হয়ে যায়, আমি কিন্তু এখানে আপনাদেরকে ক্যামেরাতে দেখিয়ে দিয়েছি লেড়ে মানে নাড়িয়ে। তো এখন পরিবেশনের সময়, যেহেতু সময়ও নেই, তো একটু একটু করে ভিডিও করেছি, আমার মেয়ে ভিডিওটা ধরেছিল, ক্যামেরাটা আমি ছোট ছোট করে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে সাজাতে পারিনি, তাও যতটুকু পেরেছি তাড়াহুড়ো, যেহেতু আজান দিয়ে দিচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে বাচ্চা নিয়ে তারপরে হচ্ছে সব কিছু সামলে ওদেরকে খাওয়ানো, আমার বড় মেয়ে কিন্তু খেতেই চায় না, আমার ছোট বাচ্চাটা অনেক মানে অনেক কষ্ট হয় ওদেরকে খাওয়াতে, ওদের পিছনে সব সময় চলে যাবো। তো যতটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন দেখুন যে বিরিয়ানিটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একবারে সাদা সিধাভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো কি আর বলবো, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই রোজার মাসে সবাই বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।